الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তাফসীরে মজলিসে বসার তৌফিক দান করেছেন। গত মজলিসে কথা বলেছি ওয়াজতাবাকুম, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য মনোনীত করেছেন। কাজেই এখানে আমাদের বসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের কাজ হলো রবের দাসত্ব করা, রবের গোলামি করা, আল্লাহকে ডাকা। আল্লাহ তাআলা আমাদের জন্য আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত সবগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন। পুকুরের মধ্যে মাছ, সমুদ্রের মধ্যে মাছ, গাছগাছালির মধ্যে ফল ফলাদি সবগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন। আর আমাদেরকে শুধুমাত্র আল্লাহর জন্য মনোনীত করেছেন। কি জন্য মনোনীত করেছেন? আল্লাহ অন্যত্র বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন, আল্লাহর জন্য এই জন্য মনোনীত করেছেন, আমরা যেন আল্লাহর দাসত্ব করি, আমরা যেন আল্লাহর বিধান কোরআনকে ভালো করে অধ্যয়ন করি, বুঝি। এজন্য আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবি আকফালুহা। তারা কি কোরআনকে নিয়ে চিন্তা করে না? তারা কি কোরআন কি বুঝতে চায় না? আমি আল্লাহ এই জমিন তাদের জন্য কেন সৃষ্টি করেছি? আমি আল্লাহ এই আসমান তাদের জন্য কেন সৃষ্টি করেছি? এই সূর্য কেন সৃষ্টি করেছি? এই চন্দ্র কেন সৃষ্টি করেছি? তারা কি সেটা নিয়ে চিন্তা করে না? আমি কেন সৃষ্টি করেছি? নাকি তাদের অন্তরে তালাবদ্ধ, তাদের অন্তর তালাবদ্ধ হয়ে আছে যে তারা রবের কুদরত সম্পর্কে জানতে চায় না। রব আমাদেরকে মনোনীত করেছেন, এটা যে কত বড় আমাদের জন্য নেয়ামত। রব আমাদেরকে মনোনীত করেছেন। সহিহ বুখারীতে এসেছে, মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সবাইকে দ্বীনি মজলিসে বসার তৌফিক দেন না, সবাইকে দেন না। আল্লাহ নির্বাচিত করেন কাকে মনোনীত করা যায়, তাদেরকেই বসার তৌফিক দেন। এবং অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন যে বুদ্ধিমান শ্রোতা কারা? বুদ্ধিমান শ্রোতা হলো তারা যাদের সামনে
কোরআনের বিভিন্ন বিষয়গুলোকে আলোচনা করা হয়, রবের দাসত্ব, রবের বরত্ব নিয়ে আলোচনা করা হয়। আর তারা সেই বিষয়গুলোর মধ্যে হতে যা উত্তম সেগুলোকে অনুসরণ করে, আমল করে। আল্লাহ তাআলা তাদেরকে বুদ্ধিমান শ্রোতা বলেছেন। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে একটা রিওয়ায়াত এসেছে, হাদিসের মধ্যে এসেছে, ওয়াইলুল লিল আকমা ইল কওল, কথার চোঙ্গাওয়ালাদের জন্য ধ্বংস। কারা কথার চোঙ্গা? যেমন তেল, আমরা যখন একটা পাইপ দিয়ে একটা ড্রামের মধ্যে তেল প্রবেশ করাই, ওইটাকে চোঙ্গা বলা হয়, যে পাইপটাকে। যে কেমন এক হতভাগা সে, তার ভিতর দিয়ে তেল যায় কিন্তু সে নিজের জন্য কোনো তেল রাখতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত কথার চোঙ্গাওয়ালারা ধ্বংস হোক, যাদের সামনে দ্বীনের বিষয়গুলোকে আলোচনা হয় কিন্তু তারা মনোযোগ সহকারে শুনে না, শুধু কানকে আইয়াসি শুধুমাত্র শুনে এমন শুনে যে তাদের দিলের মধ্যে গেঁথে নিতে পারে না, আমলের নিয়তে তারা শুনতে পারে না। রব আমাদেরকে সেই কথার চোঙ্গাওয়ালাদের থেকে হেফাজত করুক। আমরা এখানে যা কিছু বলি যেন মনোযোগ সহকারে শুনি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, যে রব আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আমি আপনাদের মাঝে, আপনাদের সামনে সূরা বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহর সিফাত, আল্লাহর জাতের কথা এত বেশি আলোচনা করেছেন, অন্য কোনো আয়াতের মধ্যে এত বেশি আলোচনা করেননি। এই আয়াতের মধ্যে আল্লাহ এত বেশি আল্লাহর জাত, আল্লাহর সিফাতের কথা আলোচনা করেছেন। অন্য একটা সূরার মধ্যে এসেছে, সূরা ইখলাসের মধ্যে, তবুও এই সূরার এই আয়াতের মতো নয়। সূরাতুল ইখলাসের মধ্যে যা এসেছে তার থেকেও বেশি এই আয়াতের মধ্যে এসেছে। আল্লাহর জাত এবং সিফাতের কথা যেখানে এসেছে সে আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এজন্য সূরা ইখলাসের ব্যাপারে হাদিসে এসেছে, এটাকে সুলুসুল কোরআন বলা হয়। যে ব্যক্তি এই সূরাতুল ইখলাসকে 3 বার পাঠ করবে সে পূর্ণ কোরআন মাজিদ পড়ার সওয়াব পায়। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, আতাদরি আইয়া আয়াতিন ফি কিতাবিল্লাহি মাআকা আযম, তোমার কাছে কোরআন কারীমের কোন আয়াতটি সবচাইতে মর্যাদাবান, সেটা কি তুমি জানো? তিনি বললেন, উবাই ইবনে কাব বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোরআনের আযম আয়াত বলতেছে এটাকে, মহামর্যাদাবান আয়াত। এটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে হাদিসের মধ্যে অসংখ্য হাদিস এসেছে। এটা যে কত গুরুত্বপূর্ণ আয়াত, আমি এটার কয়েকটা ফজিলতের কথা বলবো আপনাদেরকে। একটা তো এটা বললাম, সহিহ বুখারীতে আরেকটি রিওয়ায়াত এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল কুরসির ব্যাপারে, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু দুখুলুল জান্নাহ ইল্লাল মাউত, মৃত্যু এবং জান্নাত, মানে অর্থাৎ তাকে কোনো কিছুই বাধা দিবে না। সে যদি মৃত্যুবরণ করে সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাত দান করবেন। এত বড় একটা ফজিলতপূর্ণ এই আয়াত, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকেই সূরাত আয়াতুল কুরসি পারি, প্রত্যেক ফরজ নামাজের পরে 1 মিনিটও লাগে না, শুদ্ধ করে একবার পড়লেই, নবীজি যেহেতু বলেছেন আমল তো করা যেতে পারে, অন্তত প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলটা আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরও গুরুত্বপূর্ণ একটা রিওয়ায়াত এসেছে, সহিহ বুখারীতে এসেছে, এটা প্রত্যেকেই জানি।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। এক ব্যক্তি কোথাও বের হয়েছিলেন, হঠাৎ শয়তান তার সাথে মোলাকাত করেছে। তো সে শয়তানকে ধরে ফেলেছে। ধরার পরে শয়তান তাকে বলেছে যে তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো, যে আমলটা করলেই তোমার কাছে কোনো শয়তান আসবে না, তোমার কাছে কোনো চোর আসতে পারবে না। তিনি বলেন যে তুমি আয়াতুল কুরসি পাঠ করবে। আরও একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে এই আয়াতুল কুরসির ব্যাপারে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালের জিম্মাদার বানিয়েছিলেন, যে তুমি এই বাইতুল মালগুলোকে হেফাজত রাখবে, একটু রক্ষণাবেক্ষণা করবে, এগুলা দেখবে। হঠাৎ রাতের বেলা একটা বুজুর্গ মানুষ, মানে বৃদ্ধ মানুষ, সে যে মুসল্লি সে এসেছে, সে এসে সেই বাইতুল মাল থেকে মালগুলো চুরি করে সে এখানে রাখতেছে। সে যখন রাখতেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তাকে ধরে ফেলেছে। এই তুমি এই কাজ কেন করলা? আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলতে লাগলো যে আমার ঘরে, শোনো, আমাকে আজকের জন্য ছেড়ে দাও, যে আমার ঘরে কোনো খাবার নাই, আমি ক্ষুধার্ত, আমার পরিবার ক্ষুধার্ত, তুমি আমাকে আজকের জন্য ছেড়ে দাও। না, তোমাকে ছাড়া যাবে না। অনেক কাকুতি মিনতি করার পর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলে মায়া লেগে গেল, তাকে ছেড়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করার জন্য মসজিদে যখন এসেছেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আবু হুরায়রা, গতকাল রাত্রে যে তোমার কাছে বৃদ্ধ ব্যক্তিটা এসেছিলেন, তার সাথে কি হয়েছে তোমার? সাহাবায়ে কেরাম জানতেন যা কিছু ঘটে, যদি কোনো বিষয় ঘটে যায় তো আল্লাহ তাআলা নবীজিকে ওহীর মাধ্যমে জানিয়ে দেন। নবীজি গায়েব জানেন না, নবীজি কোনো বিষয়ে গায়েব জানেন না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ, আর কেউ না। এই সিফাতটাকেও আমাদের মধ্যে আনতে হবে, দিলের মধ্যে হৃদয়ঙ্গম করতে নিতে হবে, যে একমাত্র গায়েবের মালিক আল্লাহ, আর কেউ না। আমরা গায়েবের মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটুকুই জানেন যতটুকু আল্লাহ তাকে জানান। হেদায়েতের মালিকও রসুল না। হেদায়েতের মালিক যদি রসুল হতেন তো হযরতে আবু তালেবকে সবার আগে বানিয়ে দিতেন, যে আবু তালেব শিয়াবে আবি তালেবের বন্দিশালায় এত পরিমাণ সহযোগিতা করেছেন নবীজিকে, নবীজির চাচা। যে শিয়াবে আবি তালেবের বন্দিশালার ঘটনা আমাদের সবারই জানেন, যে নবীজি পেটে পাথর বেঁধেছিলেন ক্ষুধার তাড়নায়। দুজাহানের বাদশা, কুল কায়নাতের রহমত, যিনি তার ঘরে তার চুলার মধ্যে আগুন জ্বলে না, কতটা কষ্ট করেছেন, সেই তুলনায় আমরা কিছুই তো করি না। হিসাবে তো নবীজি কোনো কষ্ট পাওয়ারই কথা না। নবীজি তো মাসুম ছিলেন। সাহাবায়ে কেরাম এসেছে নবীজির কাছে ক্ষুধার কারণে, এটা উঠিয়ে দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে পাথর একটা। নবীজি দেখালেন যে দুইটা বেঁধেছে। দায়িত্বশীলদের কষ্ট বেশি। এই জন্য পিতা না পরে, কাপড় না, জামা কাপড় না পরে দেখবেন সন্তানকে পরায়, স্ত্রীকে পরায়, কারণ দায়িত্বশীল। দায়িত্বশীলের অনেক কাজ। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে না পরে জামা একটা সন্তানকে পরাতে চায়, নিজে জুতা পরেছে, এমন জুতা যেটা সেলাই করা জুতা, কিন্তু সন্তানকে ভালো জুতা কিনে দেয়। এটা হলো দায়িত্বশীল। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওইটুকুই জানান যতটুকু নবীজি জানেন। ফলে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওহীর মাধ্যমে, যে এমন একজন বৃদ্ধ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছে, তুমি তাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করিও কি কি ঘটেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো এসেছিল, তো আমি তাকে ধরে ফেলেছিলাম, কিন্তু সে অনেক কাকুতি মিনতি করেছে, সে ক্ষুধার্ত। যে আবু হুরায়রার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে কেমন, যে নবীজির দরবারে পড়ে থাকতো, ক্ষুধার তাড়নায় কাতরাতে থাকতো। মানুষ ভাবতো যে মির্গির রোগ হয়েছে, এমন ভাবতো। তো জুতাকে নাকের মধ্যে নিয়ে আসে, এমন হলে তো মানুষ এমন করে। তো তিনি বলতেন, আসলে আমার কি না কোনো অসুস্থ না, আমার ক্ষুধা। শুধু নবীজির থেকে হাদিস শুনবে, নবীজি থেকে হাদিস শুনবে, একটা হাদিস যেন নবীজির মুখ থেকে উচ্চারণ হবে, আর আবু হুরায়রা শুনবে না, সেটাকে গেঁথে নিবে না, সেটাকে সংরক্ষণ করবে না, এমন হতো না।
খাবার খেতে গেলে যদি এত দূরে যদি যেন নবীজির মুখ থেকে একটা হাদিস যদি ছুটে যায় কেমন হবে, নবীজির প্রতি ভালোবাসা কেমন ছিল। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো জানে ক্ষুধার ব্যথা কেমন। তো চোর যখন এসে বলেছে তো ছেড়ে দিয়েছে, ওই রাসূলুল্লাহ ভাবে। নবীজি বলেছেন, হে আবু হুরায়রা, আজকে রাত্রেও সে আসবে। ঠিক একই অবস্থা আজকে রাত্রে এসেছে। এসে আবার যখন মালগুলোকে সে এখানে রাখছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে আবার ধরে ফেললেন। তাকে যখন আবার ধরলেন, সে আজকেও একই কাণ্ড। সে বলতেছে, আমার বাসায় খাবার নেই, ক্ষুধার্ত আমি, আমাকে আজকের জন্য ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার ফজরের সালাতে আসলেন, আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, গতকাল যে বৃদ্ধ এসেছিল তার ব্যাপারে কি হয়েছে বলো। তো তিনি আবার বললেন, নবীজি বললেন, সে আজকে রাত্রেও আসবে। তৃতীয় দিন যখন এসেছে, আসবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একেবারে মানে দৃঢ় প্রতিজ্ঞা করলো যে ধরেই ফেলবে, আজকে তাকে ধরে নবীজির কাছে নিয়ে যাবে। আজকে যখন এসলো একই কাণ্ড সে আবার আজকে করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাকে ধরে ফেলেছে। তাকে ধরার পর আজকে আর কোনো প্রকারে ছাড়া যাবে না। কিন্তু সাহাবায়ে কেরামের একটা আবেগ ছিল, তারা আমলের পাগল ছিল, আমলের পাগল। যেটা শুনতো আমল করে ছাড়তো। এই জন্য সাহাবাই কেরাম হয়েছে সামিআনা ওয়া আতানা, শুনেছে, মেনেছে, কোনো এতরাজ করেনি, কোনো প্রশ্ন করেনি, কোনো প্রশ্নের মধ্যে যায়নি। নবীজি থেকে শুনেছে, সাথে সাথে আমলের মধ্যে পড়ে গিয়েছে। সামিআনা ওয়া আতানা, তারা শুনেছে, মেনেছে। ধনী সাহাবি হোক, দরিদ্র সাহাবি হোক, যখনই কোনো আমলের কথা শুনতো ঝাঁপিয়ে পড়তো আমল করার জন্য। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুর অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে। তারা মাসুম নন, তবে তারা মাহফুজ, তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করে দেন। তো সাহাবায়ে কেরাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে ধরে ফেলেছে, সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন যে, শোনো, আজকে তোমাকে আমি এমন একটা আমলের কথা বলবো, যে আমলটা যদি তুমি করো তাহলে মনে রাখবে। সে নিজেকে পরিচয় দিচ্ছে না যে আমি একজন চোর, আমি একজন শয়তান। সে শয়তান ছিল। তো সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললো যে, তোমাকে আমি এমন একটা আমলের কথা বলবো আজকে, যদি তুমি এই আমলটা করো তাহলে কোনো দিন তোমার সম্পদগুলো চুরি করবে না, এবং তোমার মালকে ধ্বংস করবে না, এবং কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না। লোভ লেগে গেছে, বললাম না আমলের কথা শুনলে ভালো। তো বলো, যে বললো তুমি আয়াতুল কুরসি পাঠ করবে, তোমার কাছে কেউ আসবে না। তো আজকের জন্য সে ছেড়ে দিয়েছে। পরের দিন যখন ফজরের সালাতে যখন নবীজি এসেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন। আবু হুরায়রা সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, এই জন্য হাদিসটা হাদিস হয়ে গিয়েছে, মানে সমর্থন করেছেন। আমরা আজকে বলেছিলাম যে হাদিস তিন ধরনের: কওল, ফেল, তাকরীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাকে হাদিস বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বলেননি, বাকি কাজ করেছেন, সেটাকে হাদিস বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বলেননি, কাজও করেননি, তবে কোনো সাহাবায়ে কেরাম করেছেন, সেটাকে সমর্থন দিয়েছেন, বা কোনো ব্যক্তি করেছেন, সমর্থন দিয়েছেন, সেটাকে হাদিস বলে। নবীজি বললেন, সাদাকা ওয়া কাযাবু, সে সত্য বলেছে কিন্তু তারা মিথ্যুক। সে এই কথাটা সত্য বলেছে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে তার সম্পদ হেফাজত থাকবে, তার সম্পদ চুরি করতে পারবে না, এবং তার কাছে কোনো শয়তানও আসতে পারবে না, শয়তান তার থেকে দূরে সরে যায়। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে সাথে সাথে শয়তান তার থেকে দূরে সরে যায়। কারণ এই আয়াতের মধ্যে এত পরিমাণ আল্লাহ তাআলার জাত এবং সিফাতের কথা উল্লেখ আছে, এই জন্য এই আয়াতটা এত মর্যাদাপূর্ণ, এত মর্যাদাপূর্ণ। তো আজকে থেকে আমরা আমাদের নিজেদের সেফটির জন্য হলে অন্তত সবসময় এই আয়াতুল কুরসির আমলটা জারি রাখবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রথমে বলেছিলাম যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহর জাতের কথাগুলোকে আল্লাহ ব্যক্ত করেছেন। ইলম দুই ধরনের: আল ইলমু বিল্লাহ, আল ইলমু বিল আহকামিল্লাহ। একটা হলো আল্লাহর জাতের ইলম। আমি আরো একবার বলেছিলাম যে আমরা আল্লাহর জাতের ইলম সম্পর্কে জানি না, আল্লাহর কুদরতের ইলম সম্পর্কে আমরা জানি না। সেটাই তো ঈমান। ঈমান বাড়বে কখন? যখন বান্দা আল্লাহর কুদরতকে খুঁজে পায়,
আল্লাহ কুদরতকে নিয়ে চিন্তা করে, একটা ফুলের পাপড়ি নিয়ে চিন্তা করে, একটা ফুলের পাপড়ির মধ্যে কি পরিমাণ রং দিয়ে, কে রং দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো আল্লাহর এই জাহাতের কথা মনে পড়ে যে আল্লাহ তো সেই সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি এই ফুলকে সৃষ্টি করেছেন, যিনি আসমানকে সৃষ্টি করেছেন, যিনি জমিনকে সৃষ্টি করেছেন, এত কিছু সৃষ্টি করেছেন, এত কিছু সৃষ্টি করেছেন, সে আমার মালিক, আমার আল্লাহ, আমার খালেক। তো এই এলেমটা আমরা জানি না, আমরা আল্লাহর কুদরত সম্পর্কে জ্ঞান নিতে চাই না, ফলে আল্লাহর কথা আমাদের দিলের মধ্যে মনে পড়ে না। যেই ব্যক্তি যার সম্পর্কে যত বেশি জানে তার ব্যাপারে তত বেশি আগ্রহী হয়। আপনি কোনো কিছু ক্রয় করবেন, তো ক্রয় করার আগে আপনি যদি ওই বিষয় সম্পর্কে জানেন, এটার এমন এমন গুণ আছে, এমন এমন ফজিলত আছে, এই গাড়ির মধ্যে এই এই সুযোগ সুবিধা আছে, এই বাড়ির মধ্যে এই এই সুযোগ সুবিধা আছে, তখন আপনার দিল আগ্রহ জাগে আপনি এই বাড়িটা ক্রয় করার ব্যাপারে। আপনি এই গাড়ি ক্রয় করবেন, এটা আপনার দিলকে আগ্রহী করে তোলে। তো ওই বান্দা তো আল্লাহকে সবচাইতে বেশি খুঁজবে, ওই বান্দা আল্লাহর সবচাইতে বেশি কাছে যাবে, আল্লাহর কাছে পৌঁছে যাবে, রবের কথা ইয়াদ করবে। কোন বান্দা? যেই বান্দা আল্লাহ সম্পর্কে বেশি জানতে চাই, বেশি জানে। এখন আমাদের দিলটা কেন এমন? আমরা মসজিদে কম আসি কেন? আমরা আল্লাহ সম্পর্কে জানি না, আমরা আল্লাহ জাত সম্পর্কে জানতে চাই না। শুধু এটুকু জানি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ এটুকু সৃষ্টি করেছেন। কখনো এইটুকু চিন্তা করি না যে বৃষ্টি বর্ষণ করছেন, এই বৃষ্টির পানিগুলো তো নোনা পানি থেকে হয়ে বাষ্পের মাধ্যমে ফিল্টারিং হয়ে আবার আমাদের মাঝে মিষ্টি পানি হয়ে যান। কে করেন এটা? কে করেন এটা? রব করেন। একবার চিন্তা করি, খাবার সামনে আসলে খাবারকে নিয়ে একবার চিন্তা করি। ফালিয়ানজুর ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। বান্দা একবার চিন্তা করুক, একবার চিন্তা করুক। এজন্য আল্লাহ বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক, সে অকৃতজ্ঞ। আল্লাহ বলেছে, সূরা আবাসের মধ্যে এসেছে, কুতিলাল ইনসান মা আকফারা, মানুষ অকৃতজ্ঞ, মানুষ ধ্বংস হোক, মানুষ অকৃতজ্ঞ। হ্যাঁ, মিন আইয়ি শাইইন খালাকা, সে এটুকু চিন্তা করে না, একটু ভেবেছে সে এটা যে তাকে কিসের দ্বারা আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, আল্লাহ তাকে নাপাক পানি থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাকে সুন্দর দেহ দান করেছেন। কত সুন্দর দেহ আল্লাহ তাকে দান করেছেন। আল্লাহ বলেন মানুষ খুবই অকৃতজ্ঞ, মানুষ আমাকে নিয়ে একবার চিন্তা করে না। আল্লাহ খুব কতটা, একটা মানুষের জন্য আপনি একটু যদি কোনো কিছু করেন, তার জন্য যদি কোনো কিছু করেন, সে যদি আপনার অকৃতজ্ঞতা আদায় করে, আপনার দিল ভেঙে যায়। কিন্তু রব আমাকে বারবার সুযোগ দেন, হলো রব তো গফফার, রব তো রহিম। রবের এত বড় বড় সিফাতগুলো থাকার কারণে রব আমাদেরকে ধ্বংস করেন না। হয় আমরা যেই পরিমাণ রবকে এই অসন্তুষ্ট করে আমাদের জীবনকে পরিচালিত করি, তো রব চাইলে তো ধ্বংস করে দিতে পারেন, কিন্তু রব আমাদেরকে ধ্বংস করেন না। রব রহমান হওয়ার কারণে, রব রহিম হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন, আবার আমাদেরকে সম্মানিত করেছেন। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আশরাফুল মাখলুকাতকে আল্লাহ তাআলা আহসানে তাকওয়িম দান করেছেন। সুঠাম দেহ, কত সুন্দর চেহারা। একটা ছোট্ট বাচ্চার দিকে তাকালে মায়া কতটা জড়িয়ে যায়, চোখ কতটা জড়িয়ে যায়, সৃষ্টি কেমন হয়। আপনাদের তো সকালের নাতি থাকতে পারে বা সন্তান আছে, তাকান সন্তানের দিকে, ছোট সন্তানের দিকে, নাতির দিকে তাকান, মায়া জড়িয়ে যায়, চোখ জড়িয়ে যায়। কতটা কেন? আল্লাহ তাআলা তাকে আহসানে তাকওয়িম দান করেছেন। আল্লাহ এত কিছু করেছেন, তো আল্লাহ বলেন বান্দাকে আমি এত কিছু করলাম, তাকে কোত্থেকে সৃষ্টি করেছি সেটাও চিন্তা করো না। কিন্তু সে এটা না চিন্তা করে কি করে? সে অহংকার করতে থাকে, সে অহংকার করে দেয়। অথচ আল্লাহ তাআলা বলেন, সূরা লোকমানের মধ্যে এসেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। হে বৎস, তুমি অহংকার করে জমিনে চলাফেরা করো না, গাল ফুলিয়ে মানুষের সামনে চলাফেরা করো না। হ্যাঁ, অহংকারকে আল্লাহ পছন্দ করেন না, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। যারা অহংকারী রয়েছে তাদের ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে এসেছে, তাদের কয়েকটা গুণ আছে। প্রথম নম্বর গুণ, তারা আল্লাহর রাস্তায় দান করে না। এবং দ্বিতীয় নম্বর গুণ,
মানে বদগুণ আর কি। দ্বিতীয় নম্বর গুণ হলো তারা অন্য কাউকে দান করার ক্ষেত্রে কেউ যদি দান করে ফেলে তো তাকে নিরুৎসাহী করে যে তুমি এই কাজ করো না, দান করো না, দেয়া লাগবে না, এখানে মসজিদে দান করার দরকার নেই, এভাবে করে। এবার আপনি খুঁজে দেখেন যাদের মধ্যে দিলের মধ্যে অহংকার খুব খুব বেশি, তারা এইভাবে কোথাও দান করতে চায় না, তাদের দিল কঠিন হয়ে যায়। তা আল্লাহ বলেন যে আমি তাকে কত গভীরে, কত অন্ধকারে আমি তাকে সৃষ্টি করেছি, সেখানে আমি সৃষ্টি করেছি। কি হবে না হবে, সেখানে কি হয়েছে, কতটুকু হয়েছে, সব তো রব জানেন। গোস্তর টুকরা হয়, এটা তো সেখান থেকে ছেলে হবে না মেয়ে হবে, এটা কে জানেন? রব জানেন। আমরা যারা এখানে মেশিন দিয়ে জানি, এটা তো আর হওয়ার পরে জানি যে এখানে কি হয়েছে। তা আল্লাহ বলেন যে বান্দা আমার খুবই অকৃতজ্ঞ বান্দা আমার, এই জন্য তারা ধ্বংস হোক। কুতিলাল ইনসানু মা আকফার, সে ধ্বংস হোক, যে মানুষ ধ্বংস হোক যে তারা অকৃতজ্ঞ। এজন্য আমরা আমাদের রবকে চিনতে চাই, আমাদের রবকে চিনতে চাই। ইলমু বিল্লাহ, আল্লাহর জ্ঞানকে নিতে চাই, যাতে করে আমাদের দিল খুব আগ্রহ তৈরি হয় যে আমার রবের কাছে আমাকে যেতে হবে। রবকে যত বেশি জানবো, রবের কুদরতকে যত বেশি দেখব, তখন আমাদের দিলে ঈমান বাড়বে। যদি রবের কুদরতকে নিয়ে যদি না গবেষণা করি, না চিন্তা করি, তো দিলের মধ্যে ঈমান বাড়বে না। সেই দিল মরে যাবে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে, গুনাহের দিকে ধাবিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা প্রথমে আল্লাহর পরিচয় দেন, যে আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহকে যে তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ একমাত্র আল্লাহ, ইবাদত করব একমাত্র আল্লাহ। সবচাইতে দুঃখ এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে যখন বললেন, আচ্ছা তোমরা এমন মূর্তির পূজা করো যাদেরকে তোমরা বানাও, তোমরা এটা কেন করো? এটা তো আমাদের বাপ দাদারা করে আসছে, তো আমরা এই জন্য করি। আচ্ছা তোমাদের কি এই বুদ্ধি নেই, এই বুঝ নেই? যাদেরকে তোমরা বানাও তারা তোমাদের কথাও শুনতে পারে না, তোমাদের কোনো উপকারেও আসে না, এমন ইবাদত তোমরা করো। আমি তোমাদের ওই সমস্ত মূর্তিগুলোর শত্রু, আমি ওই সমস্ত মূর্তিগুলোর শত্রু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন। আল্লাহ তাআলার এই কথা হলো এখানে যে আল্লাহু লা ইলাহা ইল্লা। পৃথিবীর একটা জিনিস দেখবেন, আল্লাহ তাআলা যাকে নেয়ামত দান করেছেন, রাজত্ব দান করেছেন, সে আল্লাহকে অস্বীকার করে বসে। এরকম অনেক নাজায়ের আছে। ফেরাউনকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছেন, আল্লাহকে অস্বীকার করে বসেছে। নমরুদকে আল্লাহ রাজত্ব দান করেছেন, সে আল্লাহকে অস্বীকার করে বসেছে। আমাদের সমাজের মধ্যে আল্লাহ যাকে বেশি একটু নেয়ামত দান করেন, যে কোনো একটা দিক থেকে, ক্ষমতার দিক থেকে যদি নেয়ামত দান করেন, ধন সম্পদের দিক থেকে যদি নেয়ামত দান করেন, সে আর মসজিদে আসতে চায় না, আল্লাহকে ভুলে যায়। বাস্তবতা এইটা কেন যেন পৃথিবীর মানুষগুলো এমন যে নেয়ামত বেশি পেলে আল্লাহকে ভুলে যায়। এজন্য আমরা বলি আল্লাহর কাছে, আল্লাহ ওইটুকু আমাদেরকে দাও যতটুকু আমাদের চলার জন্য জরুরত, বেশি দিও না আল্লাহ, পরে যেন তোমাকে যেন ভুলে যাই। আল্লাহ এমনটা আমাদেরকে সম্পদ দিয়ে ধ্বংস করিয়ে দিও না। তো ফেরাউন নমরুদ এমন ছিল, নমরুদকে আল্লাহ এত রাজত্ব দিয়েছেন, সে একেবারে আল্লাহকেই অস্বীকার করে বসে আছে। হ্যাঁ, কেমন অস্বীকার করেছে যে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সে তর্কে লিপ্ত হয়ে গেল যে তুমি কি বলো, আমি তো আল্লাহ, আমি তো রব, আমি তো প্রতিপালক, তুমি আবার কাকে মানো? আচ্ছা তোমার রবের কি কি গুণ আছে বলো। বলেছিলাম মনে হয় যে তো আমার রব তো এমন যে আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিকে সূর্য অস্ত দেন। পায় আমার রব তো এমন যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে সেই চ্যালেঞ্জ গ্রহণ করে বসলো যে আমিও তো মৃত্যু দিই, আমিও তো জীবন দিই। বিশাল ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো আল্লাহ প্রথমে আল্লাহর পরিচয় দেন, আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হলো তিনি যিনি একমাত্র ইবাদতের উপযুক্ত, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি আল্লাহ। এরপর আল্লাহ বলেন আল হাইয়ু, তিনি চিরঞ্জীব। এই হাই কিছু কিছু সিফাত আছে যেগুলো আল্লাহ ছাড়া আর কারোর সাথে কখনো যায় না, কারোর সাথে কখনো যাবে না। যেমন আল কাইয়ুম, তিনি নিয়ন্ত্রক,
তিনি নিয়ন্ত্রণ করেন সব কিছু। এটা সিফত আর কারো কাছে যায় না। এই জন্য মানুষে অনেক সময় নাম রাখে আব্দুল কাইয়ুম। আমাদের মুয়াজ্জিন সাহেবের নাম আব্দুল কাইয়ুম। অনেকে এই নামটা রাখতে গিয়ে কাইয়ুম ভাই ডাক দেয়, এটা গুনাহ হয়। কারণ কাইয়ুম এটা কারো যোগ্যতা নেই কাইয়ুম হওয়া। কাইয়ুম একমাত্র আমার আল্লাহ হয়। এজন্য ডাকলে একসাথে আব্দুল কাইয়ুম বলতে হবে। শুধুমাত্র কাইয়ুম বললে তাকে নিয়ন্ত্রক বানিয়ে দেওয়া হচ্ছে। নিয়ন্ত্রক তো একমাত্র আমার আল্লাহ, আর কেউ নিয়ন্ত্রক হতে পারে না। একমাত্র বিধান চলে হলো আমার আল্লাহর। আমার আল্লাহ সব কিছু দেখাশোনা করেন, সব কিছু দেখেন, একমাত্র আল্লাহ করেন, আর কেউ করতে পারে না। আপনি যদি একজনকে কাইয়ুম বলে দেন তাহলে তো এটা গুনাহ হবে, এটা গুনাহ হবে। আল হাইয়ু, হাইয়ু এটাও বলা যাবে না কাউকে, কারণ একমাত্র চিরঞ্জীব আমার আল্লাহ, আর কেউ চিরঞ্জীব না। আল্লাহ বলেন যে আমার পরিচয়, আমার জাত হলো এটা যে আল হাইয়ু ওয়াল কাইয়ুম। আমি চিরঞ্জীব, আমি নিয়ন্ত্রক, আমি পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করি। আমার নিয়ন্ত্রণে চলে, আমার নিয়ন্ত্রণে সূর্য উদিত হয়, আমার নিয়ন্ত্রণে সূর্য অস্ত যায়, আমার নিয়ন্ত্রণে মৃত্যু দেয়, আমার নিয়ন্ত্রণে জীবন দেওয়া হয়। আল হাইয়ু ওয়াল কাইয়ুম, এ হাই একমাত্র আল্লাহ, কাইয়ুম একমাত্র আল্লাহ। এরপর আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু। আল্লাহর সিফত আরেকটা কি, আল্লাহর জাতান ওয়াসফান কি? আল্লাহর তন্দ্রা আসে না, আল্লাহর তন্দ্রাও আসে না। তন্দ্রা না, তন্দ্রা তো ঘুমও আসে না আল্লাহর। ওয়ালা নাওম, আমার আল্লাহ এমন যিনি একটা মুহূর্ত ঘুমান না, একটা মুহূর্ত তন্দ্রাও যান না। এটা আল্লাহর সিফত। আমার আল্লাহ, আমার আল্লাহ তিনি। আমরা আল্লাহর পরিচয় শিখছি এখানে যে আমার আল্লাহ তো এমন। হ্যাঁ, তো নমরুদ তুমি এমন কেমন আল্লাহ হলা, এমন কেমন নাউজুবিল্লাহ, এমন কেমন তুমি রব হলা যে সামান্য সৃষ্টিকুলের একটা জিনিসের উপরে তোমার ক্ষমতা নাই, একটা সূর্যকে এখান থেকে এখানে নিতে পারো না। তুমি কেমন হলা, তুমি কেমন রব হলা? রব তো হবে এমন যিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান, সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন, সব কিছুর উপর যিনি ক্ষমতাবান তিনি হলো রব, যে সব কিছু করতে পারেন। তুমি তো একটা সামান্য কিছুর উপরে তোমার নিয়ন্ত্রণ নাই, তুমি কেমনে নিজেকে রব বলে দাবি করো? তো আল্লাহর সিফাত হলো, আল্লাহ হলো তিনি যিনি ইবাদতের উপযুক্ত, আর কেউ নেই। আল্লাহ হলো তিনি যিনি চিরঞ্জীব, আল্লাহ হলো তিনি যিনি কাইয়ুম, তিনি নিয়ন্ত্রক। আল্লাহকে, আল্লাহ হলো তিনি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার তন্দ্রাও আসে না। আল্লাহ হলো তিনি যার নিদ্রাও আসে না। আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখানে লাহু মানে হলো মালিক। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ বলেন সব কিছু আমার। এখন আমরা বলি যে এই ফ্ল্যাটটা আমার, এই জায়গাটা আমার, এই জিনিসটা আমার। আল্লাহ বলেন এটা আমি তোমাকে দুনিয়াতে কিছু সময়ের জন্য মালিক বানাইছি, এটা বাস্তবতা আমার, তোমাকে আমি কিছু সময়ের জন্য দিয়েছি, চাইলে আমি কিছুক্ষণ পরে তোমার থেকে নিয়ে যেতে পারি। এটা নিয়ে তুমি বড়াই করার কোনো দরকার নাই বান্দা। তোমাকে আমি দিয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করো। তোমাকে আমি দিয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি তোমাকে, আমার এই সম্পদগুলো মূলত আমার, আমি তোমাকে যে দিয়েছি এই জন্য দিলাম। এখন তুমি কাজ কি তোমার? তুমি আমার জন্য একটু একটু সদকা করো, আমার জন্য একটু একটু দান করো, আমার জন্য দান করো। আমার জন্য যদি দান করো তো আমি আবার তো দিয়েই দিব তোমাকে, আমি তো দিব, তো একটু দান করো না। বান্দা করতে চায় না। আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দা মনে রাখো দুনিয়ার মধ্যে, আসমানের মধ্যে, জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলো আমার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ বলেন কে আছে, এমন কে আছে যে আমার অনুমতি ছাড়া আমার সামনে সুপারিশ করবে? এমন কে আছে দুনিয়াতে? আজকে যদি মন্ত্রী ফোন দেয়, স্যার মন্ত্রী ফোন দিয়েছে, তো মন্ত্রী ফোন দিলে তো যার ব্যাপারে বলা হয় আর তার কোনো ক্ষমতাই থাকে না, এমপির কোনো ক্ষমতাই থাকে না, মেম্বারের কোনো ক্ষমতাই থাকে না, চেয়ারম্যানের কোনো ক্ষমতাই থাকে না, তার ক্ষমতাই শেষ। যে মন্ত্রী ফোন দিয়েছে কাজে তাকে নিতে হবে, সুপারিশ গ্রহণ করতে হবে। আর আমার আল্লাহ এমন যে কোনো সুপারিশও গ্রহণ করবে না, মানে সেই করার ক্ষমতাই নাই, কারো করারই ক্ষমতা নাই। কিন্তু কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই তৌফিকটা দান করবেন। কোনো আম্বিয়া কেরাম সুপারিশ করবে না, উম্মতেরা সবাই এক একজন নবীর কাছে যাবে, বারবার এই কথা বলবেন আপনি, দেখবে যে অবস্থা খুবই খারাপ।
মানে আপনি তো পেরেশানি পড়লে দেখবেন যে আপনি এদিকে চলে যাচ্ছেন, আপনার সামনে আপনার সন্তান আছে, দেখবেন যে দেখে মানে দেখে নিনি তাকে, এমন পরিস্থিতি যখন মানুষ পেরেশানি হয়, এমন হয় না? তো সেই পেরেশানি তো খুব কঠিন পেরেশানি, সেটা তো কত কঠিন পেরেশানি বান্দা একবার চিন্তা করে না যে সেই মুহূর্তটা আমার সাথে কেমন ঘটবে, মানে সেটা আমার সাথে কেমন আচরণ হবে সেই দিন। ওইটা তো দূরের কথা, আমি যখন কবরে যাব, কবরের সাথে আমার সাথে কেমন আচরণ হবে, কবর আমার সাথে কেমন আচরণ করবে, একটু চিন্তা করে না বান্দা। মানে মানুষের সাথে কোনো কথা বলার ক্ষেত্রে আমার এই কথার কারণে আমার ভাই কোনো কষ্ট পাচ্ছে কিনা একবার চিন্তা করে না, যে এই কষ্টের কারণে কবর আমার সাথে কি আচরণ করবে, কবর আমার সাথে কি আচরণ করবে। আমাকে তো অন্ধকার কবরে রেখে আমার পরিবার সবাই চলে যাবে, আমার যে অর্জিত সম্পদ ছিল এগুলো নিয়ে তারা এখন ভাগ বটোয়ারার মধ্যে থাকবে। নবীজি বলেন, মানুষ যখন মারা যায় তিনটা জিনিস তাকে অনুসরণ করে। এক নম্বর হলো তার পরিবার, দুই নম্বর হলো তার সম্পদ, তিন নম্বর হলো তার আমল নামা, তার আমল। নবীজি বলেন যখন কবর পর্যন্ত যায় দুইটা জিনিস ফিরে চলে আসে, একটা জিনিস তার সাথে যায়, সেটা হলো আমল। সম্পদ আমি কামিয়েছি, তা আমার এই সম্পদ থেকে আমি আমার সৎকা করব, আমার আল্লাহর জন্য সৎকা করব, যাতে করে আল্লাহ আমাকে জান্নাত দেন। সেটা কি আমরা করতে পারি না? আমরা সেই আমলটা করতে পারি না? যে মরার পরে তো এই সম্পদগুলো নিয়ে আমার সন্তানরা, আমার ওয়ারিসরাই খাবে, বক্ষণ করবে, তারা কি করবে, আমার জন্য কি কিছু দান করবে কিনা তো আমি জানি না। বেঁচে থাকি একটু সৎকা করি, হোক না আমার 1 টাকার সম্ভাবনা আছে, আমি 1 টাকা দেই, 1 টাকা, এই টাকায় আল্লাহর কাছে 1 কোটি টাকা হবে, আল্লাহ এটাকে বরকত করে দিবেন, আমরা একটু দেওয়ার চেষ্টা করি। তো আল্লাহ বলেন মাংজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, সেই দিন কারো ক্ষমতা থাকবে না, সেই দিন নাই কারো ক্ষমতা নাই যে আল্লাহর কাছে কি করা, সুপারিশ করা। তবে আল্লাহ যার ব্যাপারে অনুমতি দিবেন যে এর করো, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন যে দেন ঠিক আছে আপনি করেন, আপনি সুপারিশ করেন, আপনি কি করবেন বলেন, সবকিছু করে দেব, আপনার সবকিছু গ্রহণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমার আল্লাহ কেমন, আমার আল্লাহর ওয়াসফ কেমন, আমার আল্লাহ বান্দার আগের পিছের সব কিছু জানেন। মানুষ একটু আগে কি হয়েছে সেটা জানে, বা একটু ইতিহাস জানে, দেখেছে তার সম্পর্কে জানে, কিন্তু সব কিছু তো জানে না। আমার আল্লাহ অন্ধকারে, অন্ধকার ভিতরে কি কি আছে, তার কি কি পরিকল্পনা, তার দিলের মধ্যে কি এখন কি জাগে, সব আমার রব জানেন, সব কিছু আল্লাহ জানেন। আল্লাহ বলেন আমি হলো সেই আল্লাহ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যে প্রত্যেকটা বান্দার আগ পিছের মধ্যে যা কিছু আছে আমি সব কিছুই জানি। আল্লাহ বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আমার আল্লাহ এমন যে আল্লাহর জ্ঞানের কোনো কিছুই কোনো বান্দা আয়ত্তে নিতে পারে না, কোনো বিষয় আয়ত্তে নিতে পারে না। এই জন্য দেখবেন নাস্তিকরা কি করে, তাদের মাথায় যেটা ধরে না তারা সেটার বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে। তাদের মাথায় যেটা ধরে না, 1 নম্বর কথা হলো তারা নাস্তিক। নাস্তিকের মধ্যে দিলের মধ্যে ইমান নেই। তো ইমানই নূর দিয়ে, আমি আগে বলেছি ইমানই নূর দিয়ে আল্লাহকে দেখা যায়, ইমানই নূর দিয়ে জান্নাত দেখতে পায়, ইমানি চোখ দিয়ে, যার ইমানি চোখ আছে সে জান্নাত দেখতে পায়, সে জান্নাত দেখতে পায়। যার ইমানি চোখ আছে সে হাসরের ময়দান দেখতে পায়। যার ইমানি চোখ নেই সে কিভাবে দেখবে? তো নাস্তিকদের তো ইমানি চোখে নেই, ইমানি কলব নেই, কিছুই নেই, তো তারা আল্লাহর এই সমস্ত নেয়ামত সম্পর্কে তারা কিভাবে বুঝবে? তারা জান্নাত সম্পর্কে কি বুঝবে? তারা কি জান্নাত দেখে তারা জান্নাতের নেয়ামত সম্পর্কে কি বুঝবে? যাদের দিলের মধ্যে ইমান নেই, তো সেই যার দিলের মধ্যে ইমান নেই সে কিভাবে এগুলা দেখবে? বুঝে আসছে না বিষয়টা? জান্নাত দেখতে হলে ইমানি চোখ লাগবে, ইমানি চোখ লাগবে। আল্লাহর কুদরত দেখতে হলে ইমানি চোখ লাগবে। আল্লাহ বলেন ওয়ালা ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহ তাআলার কোনো এলেমকে কোনো বান্দা আয়ত্তে নিতে পারে না, ইল্লা বিমা শা, তবে আল্লাহ যা চান। কোনো কিছু সম্পর্কে যদি আল্লাহ জানিয়ে দেন যেটা চান সেটা জানতে পারবে, না হয় কোনো কিছুই জানতে পারবে না। আল্লাহর কোনো বিষয় কোনো মাথার মধ্যে ঢুকবে না। কাজে কি করতে হবে? নবীজি বলেছেন মেনে নিতে হবে, কোরআনে এসেছে আমল করতে হবে। বলতে হবে না আল্লাহ এটা কেন করলো, আল্লাহ এই কাজটা কেন করলো, আল্লাহ কেন পুরুষদেরকে মহিলাদের অভিভাবক বানালো, এটা প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আল্লাহ যা কিছু করেন সব কিছু প্রত্যেকটা বান্দার জন্য, যার জন্য সহজ হবে তাকেই দেন সেই দায়িত্ব। এরপর আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি যেটা আছে, যেখানে আল্লাহ সমাসীন, যেখানে আল্লাহ বসে আছেন,
কিন্তু আল্লাহ বসে আছেন কেমন আমাদের মতো, এই বিষয়ে আমরা যাব না, এই বিষয়ে প্রশ্ন করাও যাবে না। এভাবে বলতে হবে আল্লাহ আল্লাহর মতো বসে আছেন। যদি বলি আল্লাহ আমাদের মতো বসে আছেন, নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে আমাদের মতো করে আল্লাহর মতো চলে আসবে যে আল্লাহ মানে এভাবে বসে আছেন, তাহলে খালেক মাখলুকের মধ্যে থাকবে না, পার্থক্য থাকবে না, কেমন যেন সবাই এক। আমার আল্লাহ আমার আল্লাহর মতো, আমার আল্লাহ আমার আল্লাহর মতো, আমার আল্লাহ আরশের মধ্যে বসে আছেন, আল্লাহর মতো বসে আছেন। তো আল্লাহ বলেন আমার কুরসিটা আসমান এবং জমিনকে বেষ্টন করে রেখেছে। আমি যেখানে বসে আছি সেখানে আমার কুরসিটা আসমান এবং জমিনকে পুরো বেষ্টন করে রেখেছে। এরপর আল্লাহ বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনকে নিয়ন্ত্রণ করতে, হেফাজত করতে আল্লাহর কোনো কষ্ট হয় না, আল্লাহর কোনো কষ্ট হয় না। আল্লাহ সব কিছু করেন, আল্লাহ সব কিছু পারেন, এটা আমার আল্লাহ, এটা আমার আল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি মর্যাদা সম্পূর্ণ, তিনি উচ্চ মর্যাদা সম্পূর্ণ, তিনি মহিমাময়, সেটা হলো আমার আল্লাহ। তো এই জন্য এই আয়াতুল কুরসি, এই আয়াতের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ তাআলার ওয়াসফান, আল্লাহ তাআলা জাতান নিয়ে আলোচনা করেছেন। ফলে এই আয়াতের এত গুরুত্ব, এত গুরুত্ব, এত ফজিলত, যেই ব্যক্তি এই আয়াতটা পড়ে শুধু ঘরের তালা মেরে চলে যাবে, সেই ঘরের সম্পূর্ণ জিম্মাদারি রবের কাছে চলে যায়। এজন্য আজকে থেকে আমরা যখনই যাব, ব্যবসা প্রতিষ্ঠানে যাব, সর্বপ্রথম আয়াতুল কুরসি পাঠ করুক। কোনো চোর আসবে না, কোনো শয়তান আসবে না, আমাদের কর্মচারী আছে তারাও চুরি করতে পারবে না। আমল করে দেখেন আজকে থেকে। বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে যে রবের এই জাতান, রবের এই আয়াত এত মহামর্যাদাবান যে কোনো চোর, কোনো শয়তান আমার সম্পদের মধ্যে হাত দিতে পারবে না। আজকে থেকে আমি যখনই আমার চেয়ারে বসবো, সাথে সাথে দোকানটা যখনই খুলবো, আয়াতুল কুরসি পাঠ করব। যখনই আমি বাসা থেকে বের হব, আয়াতুল কুরসি পাঠ করে বের হব। কোনো আপনার বিপদ আসবে না ইনশাআল্লাহ। সম্পূর্ণ জিম্মাদারি, আপনার জিম্মাদারি আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।